ডাকিনি, যোগিনী তুমি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি তো ডাকিনি, বামদেবের এই কাতর প্রার্থনা শুনতে পাচ্ছি আমি। দেবী, 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 দেবী আপনি জাগুন, জাগুন আপনি দেবী। আপনাকে অনুরোধ করছি, আপনার প্রিয় পুত্র বামদেব সে যে সমূহ বিপদে পড়েছে দেবী, আপনি জাগুন। দেবী, দেবী এখনো যদি আপনি কিছু না করেন তাহলে যে বামদেব সহ রাজবাড়ির সকলের মৃত্যু অবধারিত। দেবী, ওই কুচক্রী অঘরেশ্বর তার ষড়যন্ত্রে যে সফল হবে, আপনি রক্ষা করুন দেবী, আপনি ওদের রক্ষা করুন। জাগুন দেবী, জাগুন আপনি, আপনি না জাগলে যে মহা সর্বনাশ ঘটে যাবে দেবী। রক্ষা কর রে মা, রক্ষা কর। তুই যে কৃপাময়ী, তুই যে দয়াময়ী, এতগুলো প্রাণ এইভাবে শেষ হয়ে যেতে দিস না রে মা। রক্ষা কর মা, সকলকে রক্ষা কর। নগেন, নৌকো তো ঘূর্ণির দিকে যাচ্ছে, বাঁচার তো আর কোনো উপায় নেই। বাবা বাঁচাই। আমি চেষ্টা করছি বড় কুমার, আমি চেষ্টা করছি। ঠাকুর, সব শেষ হয়ে গেল। মা গো, আমাদের কি এইভাবেই মরতে হবে মা? মা, যোগে, যোগেন্দ্র। বড়ুয়া, আমার কাতর ডাকে তুই সাড়া দিলি না রে মা। এইভাবে তুই সকলকে শেষ করে দিলি। এই সেই সিন্ধুক, এখানে নাটোরের রাজ পরিবারের নথি দলিলপত্র রাখা রয়েছে। দেখে এখান থেকে কোনো সূত্র পাওয়া যায় কিনা। এই তো, এই সেই দলিল। এখানে তো নাটোরের রাজ পরিবারের বিভিন্ন সদস্যের নাম, তাদের সম্পত্তির পরিমাণ এবং তাদের জীবন ইতিহাস বর্ণনা করা রয়েছে। তার মানে এখান থেকে কুমার বীরেন্দ্রনাথের জীবন রহস্য জানা যাবে, জানতে পারবো তার নিরুদ্দেশ হওয়ার রহস্য। চারপাশে এখন কেউ নেই। এই সুযোগে কুমার বীরেন্দ্রনাথের নিরুদ্দেশ রহস্য আমাকে উদ্ঘাটন করতে হবে। বীরেন্দ্রনাথ, আপনি এখানে খুব চমকে গেলেন যে? আগে ভাবতে পারেনি যে কেউ চলে আসতে পারে। না না, মানে আপনি এখানে কি করছেন? আমি 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 ওই জমি সংক্রান্ত কিছু দলিলপত্রের খোঁজ করছিলাম আর কি। ওই সব ওই গুরুত্বপূর্ণ সব জমির দলিল বুঝছি। এখানে সেসব থাকে না তহসিলদার মশাই। আপনি যে সিন্ধুকে দলিলপত্র খুঁজছেন, আমি যতদূর জানি তাতে নাটোরের রাজ পরিবারের কাগজপত্র থাকে। এখানে তো জমি জমার দলিল থাকার কথা নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, আপনি একদম সঠিক বলেছেন কুমার, সঠিক। সিন্ধু বাঁচতে আমার বড্ড ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে।
আপনি আমাকে বলবেন আর আমাকে সেটা মেনে নিতে হবে। তহসিলদার মশাই, আপনি যে কি আর কি করতে সক্ষম তা আমি খুব ভালো করে জানি। আমরা দুজনেই যে দুজনের খুব পরিচিত, তাই না? সুতরাং এসব গালগপ্প আমাকে দিতে আসবেন না তহসিলদার মশাই। ছি 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 এ কি কথা বলছেন কুমার? এ কি কথা বলেন আপনি? আমি আমি সামান্য নায়েব আর আপনি কুমার বীরেন্দ্রনাথ, রাজ পরিবারের সদস্য। আপনার সাথে তোমার গালগপ্প করা সাজে? আসলে কাজের বড্ড চাপ পড়ছে কিনা? ঠিক বলেছেন আপনি, আপনার কাজের বড়ই চাপ। আগে ঠিক আছে তহসিলদার মশাই, আমি আপনার কাজের চাপ একটু লাঘব করে দিচ্ছি। দিন দিন দিন, চাবিটা দিন। না না না, আমি নায়েব নায়েব নায়েব, আমি এই দায়িত্ব তো আমার। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার হচ্ছে না অসুবিধা, কিন্তু আমার হবে। এইভাবে আমাদের পরিবারের গোপন তথ্য যদি বাইরের লোকজন জেনে যায় তাহলে আমাদের পরিবারের অপমান হবে তহসিলদার মশাই, আর আমি সেটা কোনোদিনও হতে দেব না। দিন এবার, দিন চাবিটা দিন। দস্যু থেকে মানুষ হয়ে তোমার বড্ড বেশি আস্ফালন হয়েছে না? বড্ড বেশি দম্ভ, বড্ড বেশি ক্ষমতা প্রদর্শন। কালাচাঁদ রায়ের পায়ে পা দিচ্ছ তুমি, আমাকে ল্যাং মারবে। এরপর তুমি হাতে নাতে পাবে কুমার বীরেন্দ্রনাথ ওরফে দস্যু মহাবলী। যোগেন্দ্র বাবা, যে তারা। মা গো, আর কি কোনো বাঁচার উপায় নেই? হে মা তারা, এ কি হলো? শেষে শেষে কিনা গঙ্গাসাগরে এসে আমাদের পড়তে হবে। মা মা, আমরা সবাই মরে যাব। ভাই, দাদা, কেউ আমাদের রক্ষা করতে পারবে না। যে তারা, যে তারা, যে তারা। মারে মারে, রক্ষা কর রে মা, রক্ষা কর। দেবী দেবী দেবী, আপনি ওদের রক্ষা করুন, তা না হলে নাটোরের রাজবাড়ির সকলে সকলে আজ শেষ হয়ে যাবে। মহাবীর